প্রকৃতির বুক চিরে এক অদ্ভুত রহস্যময় স্থান দেবতাখুম। আজ আমরা যাচ্ছি বান্দরবানের এই অপর সৌন্দর্যের সন্ধানে। চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। দেবতাখুম বান্দরবান জেলার রংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গিক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য, আর এই খুমের রাজা বলা হয় দেবতাখুমকে। দেবতাখুমের ট্রেইল যেমন সুন্দর, তেমনি ভয়ঙ্কর বটে। বড় বড় দুই পাহাড়ের মাঝখানের এই খুম ভিতরের দিকে একদমই অন্ধকার। স্থানীয়দের মতে 50 থেকে 70 ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য প্রায় 600 ফিট। একদম কোলাহল মুক্ত এবং নেটওয়ার্কের বাইরে, চারপাশ নিস্তব্ধ শুনশান এক ভুতুড়ি পরিবেশ। ট্রেকিং, অ্যাডভেঞ্চার, রিস্ক, ভেলার কায়াকিং সব কিছু মিলিয়ে আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে এই দেবতাখুম ভ্রমণ। বান্দরবান থেকে রংছড়ি বাজার পর্যন্ত যেতে হয় চাঁদের গাড়ি করে। এই যাত্রা মাত্র 2 ঘন্টার জন্য হলেও প্রতিটা মুহূর্ত যেন অ্যাডভেঞ্চারের ছোঁয়া। পথটা বেশ আঁকাবাঁকা। এর এক পাশে গভীর খাদ আর অন্য পাশে উঁচু পাহাড়। চাঁদের গাড়ির ঝাঁকুনিতে কখনো মনে হচ্ছে আকাশে উঠে যাচ্ছি, আবার কখনো মনে হচ্ছে গভীর খাদে নেমে যাচ্ছি। সামনে ভিউটা দেখছেন? Wow, এইখান দিয়ে তাকান, এইখান দিয়ে আয়। প্রায় 2 ঘন্টার ঝাঁকুনিময় পথ পেরিয়ে আমরা পৌঁছে যাই রংছড়ি বাজারে। এখান থেকে আমাদের ন্যাশনাল আইডি কার্ড জমা দিয়ে 1000 টাকা দিয়ে একজন গাইড নিতে হবে দেবতাখুম যাওয়ার জন্য। এখানে কে আছে? এখানে হচ্ছে সাইমুদ্দিন চলে গেছে। দীপ্ত আসো আমাদের সাথে। অবশেষে আমরা একজন গাইড পেলাম, যার নাম হলো দীপ্ত। ও আমাদেরকে দেবতাখুম নিয়ে যাবে। আপনারা চাইলে এই হোটেলে দুপুরের খাবার অর্ডার দিয়ে যেতে পারেন, তাইলে দেবতাখুম থেকে ফিরে এসে এখানে লাঞ্চ সেরে নিতে পারবেন। কি স্যার, কি খাচ্ছেন? কি জুতা নিছেন? হ্যাঁ, ভালো হয়েছে। যেহেতু দেবতাখুম যেতে বেশ অনেকটা পথ হেঁটে পাড়ি দিতে হয়, তাই চাইলে আপনি এখান থেকে হাঁটার উপযোগী নরম স্যান্ডেল কিনে নিতে পারেন।
আনারস খেয়েছেন? কোনটা? না আনারস 40 হবে না। আনারস কত করে? আনারস এক বক্স 50 টাকা লাগবে না ভাইয়া। আরে ওই যে নিচে অনেক দাম। এক বক্স কত? 50 টাকা। খাই দিচ্ছে কলে নেন। আর যদি এটা নেন 100 টাকা। একটা 100 টাকা। হ্যাঁ। ভাইয়া আমি কত নিয়ে আসছি জানেন? 80 টাকা দিছি। আপনি এখানে পাহাড়ি আনারস পাবেন, খেতে খুবই সুস্বাদু। এছাড়াও এখান থেকে আপনি পানি ও শুকনো খাবার কিনে নিতে পারেন, কারণ এরপরে হয়তো আপনি কোনো দোকান খুঁজে পাবেন না। যদিও বা দু একটা পান, সেখান থেকে আপনাকে দ্বিগুণ দাম দিয়ে কিনতে হবে এগুলো। আমরা আমাদের গাইড দীপ্তকে নিয়ে রংছড়ি বাজার থেকে কচ্ছপতলির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম খোলা জিপে করে। অনেকেই এখান থেকেই ট্রেকিং শুরু করেন, কিন্তু আমরা 1000 টাকা বাড়তি ভাড়া দিয়ে এই পথটুকু জিপে করেই পাড়ি দিলাম। জিপটা যখন চলতে শুরু করলো, প্রথমেই বোঝা যায় এই রাস্তা শরীরের জন্য না, শুধু রোমান্স প্রিয় আত্মার জন্য। রাস্তাটা যেন সরু এক সাপ, গভীর খাদকে পিছনে ফেলে কখনো ডানে আবার কখনো বামে উঠে যাচ্ছে পাহাড়ের বুক চিরে উপরের দিকে। মনে হচ্ছে এই বুঝি গাড়ি উড়ে গিয়ে খাদে পড়ল। প্রতিটি বাঁকে বাঁকে রোমাঞ্চে ভরা এই পথ। কি গাছ? কাজু বাদাম। অবশেষে আমরা কচ্ছপতলি বাজারে এসে পৌঁছালাম। এখান থেকে আমাদের ট্রেকিং মূলত শুরু হবে। হলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ধারায়। এই সবাই দেখো। আমরা সবাই মিলে গান ধরবো, হ্যাঁ সেটা হচ্ছে শফিক একসাথে গান গাইতে গাইতে হাঁটবো, সেটা আমরা ভিডিও করবো। গান শুরু করে আইসে এই জায়গাটা অনেক ঢালু। এই সবাই তাকান। নামতে তো পাহাড়। এটা কিন্তু বাংলাদেশের মধ্যে। আপনারা হয়তো কেউ ভাবতেছেন যে নেপাল কিংবা ভুটান, কিন্তু না। দেখাই প্রায় 60 to 70 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে নেমে গেছে। এটা এতটাই এতটাই কঠিন এবং খারাপ পথ। সরু পথ,
পা পিছলে পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। এখানে প্রায় দুর্ঘটনা আমরা হয়ে সুপার থাকে। ভাইকে দেখছি যে সে একটা লাঠি নিয়ে, তার সাইজের থেকে অবশ্য লাঠিটা অনেক ছোট হয়েছে, এটা তাকে কতটুকু সাপোর্ট দিতে পারবে এটা নিয়ে আমি একটু কনফিউজ। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। হ্যাঁ, তো সে বলতেছে দুর্ঘটনা ঘটে থাকে, কিন্তু লাঠি আর একটু মোটা লাঠি নেওয়া উচিত ছিল। যাই হোক ভাই, আপনার জন্য শুভকামনা, আপনি আস্তে আস্তে নামেন। হ্যাঁ, ভবিষ্যতে এসব ট্র্যাকিং এর জন্য আমাদেরকে আরেকটু মনে হয় স্লিম হয়ে আসতে হবে, এটা ফিল করছি। তো দেখেন আমরা কতটা পাহাড় কেটে কেটে যেই রাস্তা তৈরি করা হয়েছে এটা সত্যি ভয়াবহ। একটু অসতর্ক হলেই কয়েকশো ফিট নিচে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। নামার সময় কষ্ট হয় না, ওঠার সময়। কষ্ট না, আমার পিছু ব্যথা। আমার একটু করেন ভালো করে। চমৎকার একটি ঝিরি একদম এখান দিয়ে চলে গেছে ওই উপরে, উপর থেকে নেমে আসছি আমরা। দীর্ঘ সময় হাঁটার পরে পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা ঝিরিতে পা পড়তেই মনটা শীতলতায় ভরে গেল। ওই উপর থেকে আমরা নেমেছি, একদম ঢাল বেয়ে 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 এখান দিয়ে নেমে আসছি, আবার উপরে উঠতে হবে। যাবো আর কেমন আপনার চিন্তা নষ্ট। আমার তো এমনিতেই নিচে প্রবলেম। এটা কি পাড়া? এটা একটা পাড়া তো অবশ্যই। মাচাং, এখানে সাধারণত সবাই মাচাং তৈরি করেই থাকে। দাদা এইটা কি পাড়া দাদা? না কি পাড়া, এটা কি পাড়া? পাড়া
চিলমান্দা পাড়া না? পাহাড়ি এই মামাকে জিজ্ঞেস করছিলাম এটা কি পাড়া, কিন্তু সে বলল পাকা কলা। এটা বোঝা যায় সবার চেহারা এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে। যাই হোক, আমার মনে হয় যে এখান থেকে আমরা একটা জিনিস নিজেরা রপ্ত করে যাবো, যে আমাদের ভবিষ্যতে যখন আমরা ট্রেকিং করবো তার আগে প্রস্তুতি স্বরূপ আমরা হাঁটাহাঁটি করে আসবো। এবং স্বাস্থ্য কমিয়ে আসতে হবে, দেখতে পারি সবাই স্বাস্থ্য কমে আসতে হবে। এটা ঘুরিয়ে আমাকে একটু দেখাও। দেবতা খুম, আমরা এখনো অনেক পথ সেখানে বাকি। আমরা এখন যাবো। এরকম তো হতাশ যাওয়ার হয়ে আগে বসে গেলে চলবে না, আমরা মাঝখানে একটি ব্রেক নিলাম, সেটা হলো পানি গিয়ে দিতে হবে। চলুন আমরা যাই। একটি পাড়া, সেই পাড়ায় আমরা আছি। Oh, no. এক কথা কইছে? এই কথা কইছে তোমার? এই আমরা এদিক দিয়ে আসতে পারতাম, এদিক দিয়ে আসা যায় না? পাহাড় কি করতে হয়, ক্রস করতে হয় এদিক দিয়ে আসতে? প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে যাই শিলবান্ধা পাড়ায়। এই পাড়াটা খুবই সুন্দর। এখান থেকে 10 থেকে 15 মিনিট হাঁটার পরে দেবতাখুম। আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে নিচে নামবো। হুম? আমরা আছি শিলবান্ধা পাড়া। ওদিকে মনে হয় এর পরে গেলে খেলাধুলা পাওয়া যাবে না। বেলা এমনিতেই পাবো না নাকি, সবই পাওয়া যাবে এমনি সিরিয়ালে বসুন। লেট করবো ভাই। মানে লেট করবো আর কি। এখানে আমরা তরমুজ বিরতি চলছে, আমরা তরমুজ খাচ্ছি, এখানে পাহাড়ি তরমুজ। আমরা মতিন স্যারের সৌজন্যে তরমুজ খাচ্ছি এবং শফিক, তরমুজের টেস্ট ভালো। আচ্ছা, সবাই হ্যাপি, এখানকার তরমুজ খেয়ে সবাই হ্যাপি। আসলে পাহাড়ি তরমুজ। তরমুজ খাচ্ছি। বাইরে ভিডিও না। চলে আসছি কাঙ্ক্ষিত জায়গা দেবতাখুমে। জানি না ভেলা পাবো কিনা, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আমাদের। এখন ভাগ্য ভালো থাকলে হয়তো ভেলা পাবো, কিন্তু ভেলা না পেলেও পাহাড়ের যে সৌন্দর্য আমরা এখানে দেখতেছি সত্যি অসাধারণ। খুবই চমৎকার একটা জায়গা, নিচে পাথর, উপরে পাহাড়, আর তারপরে হলো গিয়ে খুম, পানি। খুমের রাজা দেবতাখুম। এখান থেকে ভেলার টিকিট দেওয়া হয়। আজকে সরকারি ছুটির দিন হওয়ায় এখানে প্রচুর পর্যটকের ভিড় আজকে। দাদা টিকিট কি এখনো দিচ্ছেন আপনারা?
আমরা ভেলার টিকিট কেটে মাচাঙের উপর বিশ্রাম নিচ্ছিলাম। অবশেষে আমরা নৌকার জন্য সিরিয়াল পেলাম। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি নৌকার দিকে, দেখি গিয়া নৌকা চড়তে পারি কিনা। এখানে প্রচুর লোক আজকে, যেহেতু ছুটির দিন, সেজন্য আজকে 1 মে 2025 সরকারি ছুটি থাকার কারণে প্রচুর পর্যটকের আগমন এখানে হয়েছে, সেজন্য প্রচুর ভিড় আজকে এখানে। দীপ্ত, নৌকা পাবো? এই যে খারাপ ওইটা যে আইবে এটা কামাই পরে কেন? ঠিক আছে, হবে। নৌকার জন্য অপেক্ষমান যাত্রী দেখেন। আমরা হয়তো নৌকায় উঠতে পারবো না, কিন্তু কুমটা আপনাদের দেখাচ্ছি। লোক দেবতাখুম নিয়ে একটি গল্প স্থানীয়দের মধ্যে চালু রয়েছে। অনেক কাল আগে 70 বছর বয়সী এক বৃদ্ধ তারাসা খালের ঝিরিপথ ধরে
সামনের দিকে এগিয়ে মাছ ধরছিল। গভীর আর বুনো অরণ্যে ঘেরা এই খুম থেকে যদি বেশি মাছ পাওয়া যায়, এই আশায় খুমের গভীরে বিশাল এক পাথরের কাছে চলে আসতেই দৈত্যাকৃতির এক কচ্ছপ দেখে ভয়ে চিৎকার করে শিলবান্দা পাড়ায় ফিরে আসে। তার ওই রাতেই প্রচণ্ড জ্বর আসে এবং স্বপ্নে দেখতে পায় সেই কচ্ছপ তাকে বলছে, আমাকে ভয় পাসনি, বরং আমার কথা সবাইকে বলবি, আমি তোদের দেবতা। তোরা যখন মাছ ধরতে যাবি তখন আমার ওই রাস পাথরের উপর পুজোর থালি সাজিয়ে প্রার্থনা করে অনুমতি নিয়ে নিবি। আর খবরদার, আমার ঘুম ভাঙানোর চেষ্টা করবি না, এর পরিণতি কিন্তু ভালো হবে না। তবে যে যাই বলুক, এই খুমকে কেন সকল খুমের রাজা বলা হয় তা নিজ চোখে না দেখলে বুঝিয়ে বলা সম্ভব নয়। হিমশীতল পানিতে ভেলায় চড়ে সেই বুনো পাহাড়ের বাঘ কাটার সময় এক চিলতে আকাশই মনে করিয়ে দেয় এর নাম দেবতা খুম। যে খুমে সহস্র শতাব্দী ধরে দেবতা আছে ঘুমিয়ে। ক্লান্ত শরীর আর মনে একরাশ রোমাঞ্চ নিয়ে ফিরে যাচ্ছি দেবতা খুম দেখা শেষ করে। তবে জার্নিটা অনেক কষ্টের হলেও পাহাড়ি গন্ধে মাতাল হয়ে এক অদ্ভুত রোমাঞ্চ ও শিহরণ লাগছিল মনে। যেন পথ ভ্রষ্ট হয়ে একদল পথিক আমরা হেঁটে চলছি অনন্তকাল ধরে অসীম প্রান্তরে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।